তো বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো আমার কাছে যে কয় পদের থালা আছে, সব কয় পদের থালা তোমাদেরকে বানিয়ে দেখাবো। কোন থালা কেমন হয় বানালে সেটা শেয়ার করবো, তো তোমরা দেখতে যাবো। তো প্রথমে এই থালাটা নিয়ে এলাম, দেখো কালারটা। তো আগে যেটা ছিল সেটা আমি বের করে নিচ্ছি। তো এখন আমি এটা দিয়ে দেবো। রাইসে বেশি সময় লাগবে না, 5 থেকে 6 সেকেন্ড লাগবে। তার মধ্যে কিন্তু আমার এই থালাটা কিন্তু তৈরি হয়ে যাবে। তো তৈরি হয়ে গেল কিন্তু প্রথম প্লেটটা। দেখো এটা হচ্ছে প্রথম প্লেট। তো আমি সামনে কিন্তু রেখে দিলাম। তারপরে নিয়ে নিলাম কিন্তু এইটা, এই কালারের প্লেটটা। দেখো এটা নিয়ে নিলাম, এটা দিয়ে দেবো রাইসে। রাইসে দিয়ে দিলাম। এটাও 5 থেকে 7 সেকেন্ড, খুব জোর হলে 10 সেকেন্ড লাগবে। কারণ তো দেখো এখন মালটা বের করে নিলাম। এখন কিন্তু দিয়ে দেবো এই যে কালার। বানানো কমপ্লিট। আর এখন তৈরি করবো 120 GSM সিলভার। এগুলো কিন্তু 5 পিস করে হলো, আর এগুলো যেগুলো আছে এগুলো সব 10 পিস করে, কারণ যেহেতু পাতলা আছে একটু। তো এটা দিয়ে দিলাম রাইসে। এটা একটু সময় লাগবে, যেহেতু 10 পিস, তার জন্য এটা একটু সময় লাগবে। সময় না, 20 সেকেন্ডের মতো লাগতে পারে। আর এই এখন হচ্ছে শাল পাতা, কলা পাতা আর কম্বো, এগুলো বাকি আছে। এগুলো হয়ে গেছে দেখো, এই যে কিন্তু 120 GSM সিলভার, এটা রেখে দিলাম এখানে। আর এখন দেবো কিন্তু শাল পাতা। শাল পাতাটা দিয়ে দিলাম, এটাও পানি দিয়ে দিলাম। আর বেশি সময় লাগবে না, 10 সেকেন্ড লাগবে। 10 সেকেন্ডের মধ্যে কিন্তু তৈরি হয়ে যাবে, বলতে বলতে তৈরি হয়ে যাবে। এখানে রেখে দিলাম। এখন আমার কলা পাতা, হচ্ছে লো কোয়ালিটির মাল। আমার কাছে যা আছে তার মধ্যে সবচেয়ে লো কোয়ালিটি হচ্ছে কলা পাতা খাবো। এটাও দিয়ে দিলাম রাইসে। এটা 10 সেকেন্ড লাগবে। এটাও তৈরি হয়ে গেল। এখন বানাবো লাস্টে কম্বো। এটার জন্য সিলভারের উপরে পেস্টিং দিতে হবে। এই সিলভার এই যেমন 6-7 পদের থালা। কাছে নিয়ে দেখেন, এটা বের করে দিই। তোমরা দেখো এটাও হয়ে গেছে। এই যে 7 পদের থালা। এবার এই থালাগুলোর মধ্যে তোমাদের কোনটা পছন্দ, মানে কোন কালারটা ভালো লাগে সেই কালারটা কমেন্টে বলে যে কোন কালারটা তোমাদের ভালো লাগছে। এটা পাতা কালার, এটা ফুল কালার, এটা কম্বো, এটা যেমন সিলভার, এটা মালা কালার, এটা হচ্ছে শাল পাতা, এটা কলা পাতা। তো এই কালারের মধ্যে তোমাদের কোন থালাটা বেশি ভালো লেগেছে সেটা কমেন্টে জানাও। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর ফলো করে দিও।